লিকুইডিটি উপরেও জমা হয়েছে, নিচেও জমা হয়েছে। এই যে এই বড় লম্বা ক্যান্ডেলটা আসছে, এসে জাস্ট সুইপ করছে, এইখানের একটা ইমব্যালেন্স ব্যালেন্স করছে, এই জায়গায় লিকুইডিটিগুলো নিয়েছে, জাস্ট আবার নিচের থেকে চলে গেছে। সো এইখানেও কিছু লিকুইডিটি আছে, লিকুইডিটি পুলস। আর কিছু দেখি, তারপর হচ্ছে এই যে এই জায়গাগুলোতে লিকুইডিটি জমা থাকে, চিকন ছোট ছোট ক্যান্ডেল, স্পষ্ট মুভ না, লিকুইডিটি পুলস, এই যে লিকুইডিটি পুলস এগুলো। তারপরে সুইং, আপ সুইং, ডাউন সুইং, সুইংয়ের মাথাতেও লিকুইডিটি থাকে, স্পেশালি রিলেটিভ ইকুয়াল হাইস এবং লোস, এইসব জায়গাগুলোতে সব থেকে বেশি লিকুইডিটি জমা থাকে। যেমন এই যে দুইটা একই সমান হাই পাশাপাশি, এইখানে একটা, এইখানে একটা, হ্যাঁ এইখানে একটা, এইখানে একটা, এই জায়গাগুলোতে লিকুইডিটি জমা আছে। মার্কেট যে কোনো টাইমে এই জায়গায় এসে একটু করে লিকুইডিটি সুইপ দিয়ে আবার ডাউনে চলে যাবে। আর এই জায়গাগুলোকে আমরা, যারা রিটেল ট্রেডার আছে, এই জায়গাগুলোকে আমরা রেজিস্ট্যান্স জোন হিসেবে ধরে ট্রেড নিই। উপরে গেলে ব্রেকআউট, নিচে উপরে গিয়ে রিভার্স করে আসলে রিটেস্ট করে, আরও কী সব আছে এরপর হচ্ছে কি, তাহলে এটা কি রিভার্সাল ট্রেড, হ্যান ত্যান, আসলে কিছুই না। এখানে যারা লং টার্মে ডাউন ট্রেড নিছে, সেল সাইড ট্রেড নিছে, তাদের এখানে স্টপ লসগুলো রাখা থাকে, স্পেশালি যেগুলো পাশাপাশি দুইটা বা তিনটা, হ্যাঁ রিলেটিভ ইকুয়াল, কিছুটা দেখতে একই রকম, একদম সবসময় সমান হবে না, সেরকম যে ইকুয়াল লোস বা হাইসগুলো আছে, এগুলোর মধ্যে সব থেকে বেশি লিকুইডিটি জমা থাকে।